This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। খড়গপুরে ডিআরএম বাংলো ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার। বস্তি উচ্ছেদ সংগ্রাম কমিটির আন্দোলনে উত্তেজনা। ডিআরএম বাংলো থেকে গাড়ি বেরোনোর সময় আরপিএফ কর্মীদের সঙ্গে সংগ্রাম কমিটি ও তৃণমূল কর্মীদের বচসা হয়, তারপরই শুরু হয় ধস্তাধস্তি। আপাতত অবস্থান চলছে ডিআরএম বাংলোর সামনে। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গিয়েছে আচার অনুষ্ঠান। সাজসজ্জ রব বাংলার সৈকত শহরে। পুরীর মতো দীঘাতেও রীতিনীতি মেনে পালিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। দীঘায় প্রথমবার জগন্নাথের স্নান যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা। ভিড় ঠিক করছে সৈকত শহরে। বেলা 11টা থেকে 108 কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান শুরু হবে। 108টি তীর্থক্ষেত্র থেকে আনা বিশেষ জলে মেশানো হবে গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। জগন্নাথ দেব ও বলরামকে গণেশের রূপে গজবেশ এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হবে। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তরা দর্শন করতে পারবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে। স্নান যাত্রার পর দেবতাদের জ্বর আসছে এবং তারা 15 দিনের জন্য নিভৃত কক্ষে বিশ্রাম নেন। এই সময় রাজবৈদ্যের তত্ত্বাবধানে দেবতারা আয়ুর্বেদিক পাচন খেয়ে সুস্থ হবেন। এই সময় মূল মন্দিরে দেবমূর্তির বদলে 3টি পটচিত্র স্থাপন করা হবে ভক্তদের দর্শনের জন্য। এরপর 26শে জুন দেবতারা নবযৌবন দর্শন দেবেন এবং 27শে জুন তাদের বহু প্রতীক্ষিত মাসির বাড়ি যাত্রার জন্য রথে আরোহণ করবেন। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দিরে কাঁঠাল পাঠিয়েছেন আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে। সেই ছবিটা আপনাদের সামনে। আমরা 3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দীঘা, পুরী এবং মাহেশ। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটু মাহেশের দিকে নজর রাখতে চাইবো, তার কারণ সেখানে মহা ধুমধামের সঙ্গে জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসব শুরু হয়েছে। 28 ঘড়া গঙ্গা জল, 1.5 মণ দুধে জগন্নাথকে স্নান করানো হবে মাহেশে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি আশিকের সঙ্গে। আশিক, মাহেশের ছবিটা আমাদের দর্শকদের দেখাও। দেখো, আমি প্রথমে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে অভিষেক চলছে, মহা অভিষেক চলছে। যে জগন্নাথ দেবের অভিষেক চলছে এই বছরের, এটাই মূল আকর্ষণ। 108 যজ্ঞের মাধ্যমে অভিষেক করা হচ্ছে এবং বিভিন্ন যেসব ধাম রয়েছে সেই সব ধামের সেখান থেকে গঙ্গা জল, সেখান থেকে জল আনা হয়েছে এবং সেখান থেকে তৈল এবং মৃত্তিকা এনে অভিষেক করা হচ্ছে। এবছরের এটাই 29তম বর্ষের এটাই আকর্ষণ মাহেশে। যেমনটা আমরা জানতে পারি যে আজকে স্নান যাত্রার পরেই মহা ধুম জ্বর আসে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের, এবং তারপরে 15 দিনের জন্য তারা ঘরের ভিতরে থাকেন। সেখানে রাজবৈদ্যের যে পাচন, সেই পাচন দিয়ে তারা সুস্থ হন এবং তারপরে সোজা রথে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, সেই মাসির বাড়ির উদ্দেশ্যে। বুঝতে পারছি আশিক, আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। যা যা আজকের বিশেষ উপাচার রয়েছে তা শুরু হয়েছে।